আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর ময়দা দিয়ে সহজ একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি একদম সহজভাবে তৈরি করা যায়, খেতেও হয় অনেক বেশি মজার, আর 2 থেকে 3 দিন অনায়াসে রেখে দিতে পারবেন, একদম নষ্ট হবে না। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। নাস্তাটি তৈরি করার জন্য এখানে নিয়েছি একটি মিক্সিং বল, দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এই নাস্তাটি আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2টি নর্মাল তাপমাত্রার ডিম। ডিমের পরিমাণ কিন্তু আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আর ফ্রিজের ডিম দিয়ে কিন্তু হবে না। ফ্রিজের ডিম দিয়ে তৈরি করতে হলে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগেই বের করে রেখে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ বেকিং পাউডার, হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্না করা রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশাতে দেখবেন এক পর্যায়ে ডোটা হালকা সফট হয়ে যাবে। আর যদি আপনারা মনে হয় এখানে পানি দিতে হবে, তাহলে 1 থেকে 2 চামচ পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। ডোটা তৈরি করে ডেকে রেস্টে রেখে দিয়েছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ডোটা আরও 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মথে নেব। এই নাস্তাটি তৈরি করার জন্য ডোটা অবশ্যই ভালো করে মথে নিতে হবে। ডোটা যত ভালো করে মথে নেওয়া যাবে, নাস্তাগুলো তত বেশি ফ্লাফি হবে। এখন সম্পূর্ণ ডোটার উপরে আমি অল্প একটু ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নেব। রুটিটা একটু মোটা করে তৈরি করে নিতে হবে। 1/2 ইঞ্চি মোটা করে আমি রুটিটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে 4 কোনো শেপ দিয়েও রুটিটা তৈরি করে নিতে পারেন। এখন একটা নাইফের সাহায্যে আমি সম্পূর্ণ রুটিটা কেটে নিচ্ছি। প্রথমে লম্বালম্বিভাবে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো নাস্তাগুলো কেটে নিতে পারেন, অথবা কোনো কুকি কাটা দিয়েও কেটে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। লম্বালম্বি কেটে এখন আমি নাস্তাগুলো 4 কোনো শেপ দিয়ে কেটে নেব। চাইলে আপনারা এই নাস্তাগুলো লম্বা লম্বা করে রেখে দিতে পারেন, তাও খুব সুন্দর লাগবে। এখন আমি প্রতিটা নাস্তার এরকম হাতে একটু সুন্দর করে সাইজ করে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে ভাজার পর। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর চুলার আঁচটা একদম লোতে রেখে দিয়েছি। এখন নাস্তাগুলো দিয়ে আমি 1 মিনিট খানেক রেখে দেব। আর দেওয়ার একটু পরে দেখেন নাস্তাগুলো অনেকটাই ফুলে গিয়েছে, ফুলে একবারে তেলের উপরে ভেসে উঠছে। নাস্তাগুলো কিন্তু বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে দেখবেন এক পিঠ দিয়ে কালার চলে আসবে, অন্য পিঠ দিয়ে দেখতে ভালো লাগবে না। আর দেখেন নাস্তাগুলো একবারে ফুলে গোল গোল হয়ে গিয়েছে, দেখতেও ভালো লাগছে, আর এই নাস্তাগুলো খেতেও অনেক মজার হয়। কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব, আর নাস্তাগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি আরও কিছু নাস্তা ভেজে দেখাচ্ছি। নাস্তাগুলো দেওয়ার একটু পরে দেখবেন নাস্তাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে, আর মুচমুচে করে এখন আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। অবশ্যই চুলার আঁচটা লোতে রেখে দিতে হবে। সেম প্রসেসে নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি, আর দেখেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর এই নাস্তাগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এই নাস্তাগুলো আপনারা একবার তৈরি করে
2 থেকে 3 দিন এমনিতেই রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। আর যদি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন তাহলে অনেক দিন খেতে পারবেন। এই নাস্তাগুলো ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন অথবা বিকেলে নাস্তা হিসেবেও রাখতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।